মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়ে গেছে এবং সেই বিশ্বকাপের ম্যাচে আজ কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ মুখোমুখি মাঠে নেমেছিল এবং সেই ম্যাচে কোন দল জেতে তাই নিয়ে কিন্তু একটা আগ্রহ ছিল। এবং এই ম্যাচের ফল যখন দেখা যায় তখন কিন্তু আরও একবার পাকিস্তানের বর্তমান পরিস্থিতি প্রকাশ্যে চলে আসলো, তার কারণ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। কি হলো ম্যাচে? তখন এই ম্যাচে প্রথম ব্যাট করতে নামে পাকিস্তান এবং নির্ধারিত মাত্র 28 ওভার 3 বলে 129 রানেই সবকটি উইকেট অল আউট হয়ে পাকিস্তান অল আউট হয়ে যায়। এবং পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক ফাতিমা সানা তিনি কিন্তু সর্বোচ্চ 33 বলে 22 রান করেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যান তেমন রানই পাননি, কারণ পাকিস্তানের যে ব্যাটসম্যান দিকে তাদের প্রথম থেকে উইকেট পড়তে শুরু করে, কারণ 2 রানে তাদের প্রথম উইকেট পতন হয়, এরপর 2 রানে আরও একটি দ্বিতীয় উইকেট, এরপর কিছুটা খেলা ধরার চেষ্টা করেন অধিনায়ক এবং ঠিক সেখানে 44 রানে তৃতীয় উইকেট এবং তারপর থেকে তার ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান এবং যার ফলে 47 রানে 4টি, 67 রানে 5টি, 91 রানে 6টি, 100 রানে 7টি, 113 রানে 8টি, 115তে 9টি এবং লাস্ট 129 রানে অল আউট হয়ে যায়। এবং 130 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে বাংলাদেশ মাত্র 31 ওভার 1 বলেই 3 উইকেট হারিয়ে এই রান কিন্তু তুলে নেয় বাংলাদেশ। এবং বাংলাদেশের ব্যাটসম্যানের মধ্যে রাবিয়া হায়দার তিনি কিন্তু সর্বোচ্চ 77 বলে 54 রানে অপরাজিত ইনিংস খেলেন এবং দলকে জেতান। এবং এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কিন্তু শর্মা আক্তার, বাংলাদেশি বোলার, এবং তার দুর্ধর্ষ বোলিং, অর্থাৎ 3 ওভার 3 বল করেন, তারপর 3টে মেডেন মাত্র 5 রান দিয়ে 3 উইকেট দখল করেন, যার ফলে তিনি কিন্তু হয়েছেন ম্যাচের সেরা। এবং এই ম্যাচ হারার সুবাদে মেয়েদের ক্রিকেট বিষয় কিন্তু বেকায়দায় পড়ল বাংলাদেশ।